হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। তো আবারও আপনাদের অপেক্ষার পালা শেষ করে গ্রামের গল্প টিভি চ্যানেলে নতুন একটি নাটক পাবলিশ হয়েছে। সেটা হচ্ছে যে তো দর্শক, আপনাদের অপেক্ষা পালা শেষ করে আরও একটি নতুন ভিডিও আপলোড হয়েছে। সেটা হচ্ছে চাকরের বউ নাটকটি আপলোড হয়েছে। তো আহ, এই নাটকটিতে বিশ্বাসঘাতকতা, সামাজিক চাপ এবং উত্তরাধিকার সম্পত্তি নিয়ে লড়াইয়ের বিষয়বস্তু নিয়ে একটি জটিল পারিবারিক নাটক দেখানো হয়েছে। তো গল্পটি শুরু হয় একটি নবদম্পতির মধ্যে দিয়ে তাদের তো গল্পটি শুরু হয় একটি নবদম্পতির মাধ্যমে তাদের পারিবারিক স্নেহ প্রকাশের একটি কোমল মুহূর্ত দিয়ে। তবে গল্পটি দ্রুত উত্তেজনায় এবং দ্বন্দ্বের পরিণত হয় যখন একজন অপরাধী পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় এবং তাদের বিয়ের রাতে স্বামীকে চলে যেতে বাধ্য করা হয়। তো এই ঘটনা তবে গল্পটি দ্রুত তবে এই ঘটনাটি পরিবারের মধ্যে একের পর এক সংঘর্ষের দিকে পরিচালিত হয়, যা গভীর বিরক্তি এবং ভুল বোঝাবুঝি প্রকাশ করে। তো দর্শক, এই নাটকের মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে এই নাটকটি কেমন হলো বা কী ভুল ছিল, কি নাটকটি কী প্রসঙ্গে, এর সারমর্মটা কী, আসলে এগুলা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গল্পটি হচ্ছে মহিলা নায়ক তার মা এবং ভাইয়ের সাথে পরিবারের অন্যান্য সদস্যের কাছ থেকে কঠোর আচরণের মুখোমুখি হন। মানে একটা কঠোর আচরণের মুখোমুখি হন, আহ, যারা অতীতে দুর্ভাগ্য এবং আর্থিক বোঝার জন্য তাদের দায়ী করেন। তাই সেলিমকে একজন নিবেদিত পুত্র আর্থিক বোঝার জন্য দায়ী করেন। তাই সেলিমকে একজন নিবেদিত প্রাণপুত্র এবং ভাই হিসেবে চরিত চিত্রিত করা হয়েছে, যিনি তার পরিবারের জন্য অপমান এবং কষ্ট সহ্য করতে ইচ্ছুক। তিনি তার মায়ের প্রতি আনুগত্য এবং তার বোনকে রক্ষা করার অঙ্গীকার মধ্যে আটকে পড়েন, যিনি একজন বিধবা এবং সামাজিক কলঙ্কের মুখোমুখি। আমাদের সমাজে কিন্তু এরকম অনেক আছে যে বিধবাদের আমরা আসলে অন্য চোখে দেখি, তাদের সমাজের একটা কলঙ্ক হিসেবে আমরা উল্লেখ করি, কিন্তু আসলে মানুষের পরিবেশ পরিস্থিতি কখন কোথায় নিয়ে যায় তা আমরা কিন্তু কেউ বলতে পারি না। এখন আমরা হচ্ছে একজন ছোট মানুষকে আমরা যখন বড় হয়ে যাই, তখন একজন মানুষকে সচরাচর আমরা কিন্তু অনেক অবহেলা তুচ্ছ-তাচ্ছিল্য করি। কিন্তু সমাজের কি নির্মম পরিহাস, মানে ভাগ্যের কি নির্মম পরিহাস, দেখেন আপনার কিন্তু এমনও হতে পারে যে সেই মানুষটার আপনার প্রয়োজন হতে পারে এক সময়, তাই আমরা কাউকে অবহেলা না করি। তো সেলিম তার বোনকে একজন বিশ্বস্ত ব্যক্তির সাথে পুনরায় বিয়ে দেয়। তো তার ডিভোর্স হয়ে গেলে তার পুনরায় তার বিয়ের পরিকল্পনা করে, যিনি আইনত সম্পত্তির অধিকারী সেলিমকে হস্তান্তর করতে পারবেন, যার ফলে পরিবারের সম্পদ সংরক্ষণ করা যাবে। তো গল্পটির চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন উত্তেজিত হয় যে নায়িকার স্বামীকে হত্যার জন্য দায়ী একজন অপরাধী এখনও পলাতক। মানে যারা হত্যা করেছে তারা হচ্ছে এখনও পলাতক রয়েছে। এই প্রকাশ পরিবারকে, বিশেষ করে তার মাকে, যারা তাদের উপর ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য লোভ এবং বিশ্বাসঘাতকতাকে দায়ী করে, ক্ষুব্ধ করে তোলে। বিশৃঙ্খলা সত্ত্বেও সেলিম তার বোনের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং তার পরিবারের মর্যাদা পুনরুদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ। মানে এখানে সেলিমকে দেখানো হয়েছে মানে একজন সৎ ভালো মানুষ হিসাবে, যিনি তার বোনকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই কলঙ্কের হাত থেকে মুক্তি করতে। তো গল্প জুড়ে আমরা কি দেখতে পাই? এই গল্প জুড়ে আমরা দেখতে পাবো যে ক্ষমা, ত্যাগ এবং স্থিতিস্থাপকতার বিষয়বস্তু আকর্ষণে করা হয়েছে।
চরিত্রগুলো সামাজিক প্রত্যাশা, উত্তরাধিকার, ওজন এবং ন্যায় বিচারের আকর্ষণের সাথে লড়াই করে, যা একটি ঐতিহ্যবাহী কিন্তু অস্থির পারিবারিক গতিশীলতার পটভূমি থেকে করা হয়েছে। একটি নবদম্পতি প্রেম এবং সুখ প্রকাশের একটি হৃদয়হীন মুহূর্ত ভাগ করে নেওয়া হয়েছে এই নাটকটিতে। একজন অপরাধী হেফাজত থেকে পালিয়ে যায়, যার ফলে তার স্বামী বিয়ের রাতে চলে যেতে বাধ্য হয়। পরিবারের সমস্যা, আর্থিক ও সামাজিক সমস্যার বিধবা এবং তার মাকে দোষারোপ করে। এগুলো কিন্তু আসলে নাটকের একটা সারমর্ম। এই নাটকটি যদি আপনি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে পরবর্তী যে নাটকটি পাবলিশ করা হবে সেটা আপনারা দেখে আসতে পারেন। তো এই নাটকটি অবশ্য আপনারা দেখেছেন। তো নাটকটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই নাটকটি হচ্ছে যে আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে হচ্ছে নাটকটি বুঝতে পারবেন যে আসলে নাটকটি কী মর্মে উল্লেখিত হয়েছে। আমি আপনাদের মাঝে তুলে ধরছি যে নাটকটি আসলে মূল পটভূমিটা কী, মূল মেসেজটা কী ছিল। তো এখানে মূল অন্তর্দৃষ্টি কী? মূল অন্তর্দৃষ্টি হচ্ছে যে ঐতিহ্যবাহী সমাজের বিধবাদের দুর্বলতা। বিধবা হিসেবে বোনের মর্যাদা তাকে সামাজিক কলঙ্কে এবং অর্থনৈতিক নিরাপত্তার শিকার করে। এটি বৃহৎ সামাজিক সমস্যাগুলো প্রতিফলিত করে, যেখানে একজন বিধবা প্রায়ই প্রান্তিককরণ এবং অধিকার হারানোর সম্মুখীন হয়। সামাজিক সংস্কার এবং সহায়তা প্রতিফলিত করে, যেখানে একজন বিধবা প্রায়শই সামাজিক সংস্কার এবং সহায়তা ব্যবস্থা প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। পরিবারের পর গতিশীলতা আখ্যানটি প্রকাশ করে যে আর্থিক চাপ এবং ক্ষতি কীভাবে পরিবার সম্পর্ক ভেঙে দিতে পারে, যার ফলে দোষারোপ এবং তদন্ত দেখা যায়। এটা পুরোটা একটা সামাজিক, এটা কিন্তু বাস্তব একটা থেকে তুলে ধরা হয়েছে। নাটকটি আমাদের আসলে প্রত্যেকটি নাটকই আসলে বাস্তব থেকে তুলে ধরা হয়, যেগুলো সামাজিক নাটক। আর যেগুলো হচ্ছে যে অশ্লীল সামাজিক নাটক না, সেগুলো হচ্ছে ভিন্ন কথা। কিন্তু প্রত্যেকটা নাটকই আমরা দেখি যে একটা সামাজিক রীতিনীতি মেনে নাটকটি করা হয়। আসলে প্রত্যেকটা সামাজিক নাটকে একটা মূল মেসেজ থাকে, যে আমরা কি করি, আমরা আসলে নাটক সম্পূর্ণ দেখি না, কেউ টেনে টেনে দেখি, কিন্তু নাটকের সারমর্ম বোঝার চেষ্টা করি না। কিন্তু দেখার আগে নাটকের সারমর্মটা বোঝা অত্যন্ত জরুরি। তো নাটকটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী আপনারা কোন ধরনের নাটক চান বা কী টাইপের নাটক চান সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি সেই ধরনের নাটক আর এই চ্যানেলে আপলোড করব। তো এইভাবে অনেকগুলো নাটক আপলোড করা হবে আপনাদের পছন্দ মতো, আপনারা যেভাবে চাবেন সেভাবে আপলোড করা হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের একটা সাবস্ক্রাইব এর মাধ্যমে হয়তোবা চ্যানেলটি আস্তে আস্তে একদিন অনেক বড় হয়ে যাবে। তো ভুল ত্রুটি হলে মাফ করবেন, কারণ প্রথম আসলে এরকম ইউটিউবিং শুরু করতে গেলে প্রথম ভুল ত্রুটি হয়, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও কালকে এই চ্যানেলে পাবলিশ করা হবে। তো এই কারণে সবার আগে দেখতে চাইলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দিতে হবে, তাহলে আপনি পরবর্তীতে ভিডিও সবার আগে দেখতে পারবেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।